শোনাবো। তো দু একটা কথা সুরের মাধ্যমে আমি এই খাজা কমিটিকে নিয়ে বলবো। বুঝল, খাজা কমিটির সদস্যদের হয় না তুলনা, খাজা কমিটির সদস্যদের হয় না তুলনা। আল্লাহ রসুলের প্রেমে এরা সবাই দিওয়ানা, আল্লাহ রসুলের প্রেমে এরা সবাই দিওয়ানা। খাজা কমিটির সদস্যদের হয় না তুলনা, খাজা কমিটির সদস্যদের হয় না তুলনা। আল্লাহ রসুলের প্রেমে এরা সবাই দিওয়ানা, আল্লাহ রসুলের প্রেমে এরা সবাই দিওয়ানা। পবিত্র নাতে কালাম গিয়ে শোনার আগে ছোট্ট করে ইমাম হোসেনকে উদ্দেশ্য করে বলছিল, फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। जो सारी उम्मत की लाज रख ले, जो सारी उम्मत की लाज रख ले, जो सारी उम्मत की लाज रख ले, वो एक सजदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। हबीब दाबर शफीए महशर जो है वो नाना हुसैन का है। हबीब दाबर शफीए महशर जो है वो नाना हुसैन का है। हमारी बख्शिश ज़रूर होगी, हमारी बख्शिश ज़रूर होगी, हमें भरोसा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। शेष কথায় কবি লিখছেন, वहीं से जन्नत के सरहदे हैं, जहाँ से मैदान करबला है। वहीं से जन्नत के सरहदे हैं, जहाँ से मैदान करबला है। मगर ये रास्ते उसे पता है, मगर ये रास्ते उसे पता है, मगर ये रास्ते उसे पता है, जो दिल से शैदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। পবিত্র নাত রাসূল এবছরের লেখা যে নতুন কালাম আপনাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করবো আপনাদের সামনে সুন্দর ভাই করে শোনানো। তো বলছিল, আমার আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কবি লিখছিল, নবীদের নবী তুমি আল কোরআনের পারা, নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা। নবীদের নবী তুমি আল কোরআনের পারা, নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা। যে মোর নবীকে বাসলো ভালো, সেই আল্লাহকে পেয়ে গেল। যে মোর নবীকে বাসলো ভালো, সেই আল্লাহকে পেয়ে গেল। আল্লাহ ছাড়া সব কিছু মোর, আল্লাহ ছাড়া সব কিছু মোর, নবীর নূরে গড়া।
নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা নবীদের নবী তুমি আল কোরআনের পারা নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা তাই কবি লিখছেন हुजूर के पसीने से फूल बनता है मेरे नबी के पसीने से फूल बनता है अली के नक्श कदम पे उसूल बनता है मेरे नबी के पसीने से फूल बनता है अली के नक्श कदम पे उसूल बनता है लोग क्या जाने हसन और हुसैन का मर्तबा जिनकी सवारी खुद रसूल बनता है खुद रसूल बनता है खुद रसूल बनता है तो बच्चों मन जे अहल बयात से बड़ो खुश किस्मत मन जे अहल बयात से बड़ो खुश किस्मत बोलेছে নবীজি আমার কেন নবীর গায়ের নুরানি ঘাম যেথায় পড়ে সেইখানেতে সাথে সাথে নূরের গোলাপ ফোটে নবীর গায়ের নুরানি ঘাম যেথায় পড়ে সেইখানেতে সাথে সাথে নূরের গোলাপ ফোটে মওলা আলীর ভক্ত হলে পাক্কা হবে ওসুল হাসান হোসেনের সওয়ারি নবী মুহাম্মদ রাসূল হাসান হোসেনের সওয়ারি নবী মুহাম্মদ রাসূল রাসূলের যে হয়েছে সে পেয়েছে আল্লাহ এখানে বায়াতের সাথে আছে আল্লাহ ও রাসূল আল্লাহ আল্লাহ ও রাসূল আল্লাহ আল্লাহ ও রাসূল আল্লাহ নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা নবীদের নবী তুমি আল কোরআনের পারা নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা এই গার্ডেন রিজ মিডিয়া বলছে প্রতিটা স্টেজে আমরা অনেক ছোটবেলা থেকে আমি 9 বছর বেলা থেকে এই স্টেজে গিয়েছি তখন থেকে দেখছি যত দিন যাচ্ছে আরো বড় হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে আরো বড় মেহফিল তারা করবে তো প্রত্যেকে রাত জেগে আপনারা বসে আছেন আল্লাহ রাসূলের আহলে বায়াতের প্রশংসা শুনবেন প্রত্যেকে নবীর আশিক তাই তো তো নবীর এক অনেক বড় আশিকের আপনাদের সামনে কথা তুলে ধরবো কে বলুন তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের নবীর পর্দা নেন হযরত বিলাল এত কষ্ট পেয়েছিল তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছিল সেদিন কি হয়েছিল বুঝছিল নবীজির আশিক বেলাল নবীজির প্রেমে বেহাল কেমন ছিল শোনো না নবী নিল পর্দা যখন হযরত বেলাল তখন ছাড়ল সোনার মদিনা হযরত বিলাল তিনি সোনার মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছে এইভাবে কিছুদিন পার হয়ে যায় তখন আমার নবী স্বপ্ন দেখায় হ্যাঁ বিলাল তুমি আমাকে ছেড়ে চলে গেলে তখন বিলাল সবকিছু ছেড়ে আবার মদিনায় চলে এলো তখন কি হচ্ছিল নবী নিল পর্দা যখন হযরত বেলাল তখন ছাড়ল সোনার মদিনা কিছুদিন পরে স্বপ্নে বেলালের যখন দয়ার নবী এলো দামেস্কে ছেড়ে ছুটে বেলাল আবার মদিনায় এলো মদিনায় এসে দেখলো বেলাল নূর নবীজির কবর কেঁদে কেঁদে বেলাল তখন হয়ে গেল কাতর বেলাল মদিনায় এসে দেখছে যে নবীজির মাজার সেখানে নবীজির রওজা সেখানে বেলাল সেদিন বেহুশ হয়ে গিয়েছে মদিনাবাসী খুব খুশি বেলালের মধুর আজান শুনবে কিন্তু বেলাল কি বলছে তখন কি হচ্ছে শোনো মদিনাবাসী শুনবে আবার বেলালের মধুর আজান বেলাল বলে আর কোনদিন দেব না আমি আজান তখন হাসান হোসেন বলছে তোমার সত্য আজান আমার নানা জান কেঁদে কেঁদে বলে হোসেন হাসান হাসান হোসেনের কথা শুনে বেলাল দিল আজান নবীজির নাম নিয়ে হলো শহীদ হলো
বিলালের মতো আশিক কেহ হবে না দোবারা নবীদের নবী তুমি আল কোরআনের পারা নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা। আরেকটি অতি গুরুত্বপূর্ণ কথা আমাদের যারা শ্রদ্ধেয় দাদারা আছে একটু মন দিয়ে শুনবে। এই জানিদা বসো বসো, আমার সময় ডিস্টার্ব করো, বসো। হযরত বিলাল ওনার ঘটনা শুনলে আমরা শেরে খোদা মওলা আলীকে মওলা বলি, তাই না? এই মওলা যে আমরা বলি, তো এটা আমার আপনার ঘরের কথা না, কিন্তু আল্লাহ রসুল বলেছে শেরে খোদাকে মওলাই লাকাব কে দিয়েছে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে কিছু মোবাইল মূর্তি আছে, অনেক কিছু আছে, তারা কিনা বলে যে এইসব শিরক বিদআত। আরে মওলা কথার অনেক অর্থ আছে, আমি হয়তো ভেঙে বোঝাতে পারবো না, আমি কবি না, কিন্তু আমাদের যেসব কবিরা আছে তারা ঠিক বলে দেবেন। তো বৎসল আলী আলী মাওলা আলী বলে গেছেন আমার নবী, আলী আলী মাওলা আলী বলে গেছেন আমার নবী, আমরা কেমনে ভুলি আলী আলী মাওলা আলী বলে গেছেন আমার নবী, আমরা কেমনে ভুলি হযরত আলীকে মওলাই লাকাব দিলেন আমার নবী। শিরক বিদআত যতই বলো মওলা না মৌলবে, শিরক বিদআত যতই বলো মওলা না মৌলবে, মওলা আলীকে নবীর থেকে করছে যারা জোড়া, মওলা আলীকে নবীর থেকে করছে যারা জোড়া, তাদের ওপর খোদার লানত থাকবে গো সদা, তাদের ওপর খোদার লানত থাকবে গো সদা। अगर तेरे दिल में अली नहीं है, अगर तेरे दिल में अली नहीं है, तो फिर तो मुसल्ले में क्या कर रखा है, क्या कर रखा है, क्या कर रखा है। नूर बदने नबुवतेर नूरेर मोहर मारा, নবীদের নবী তুমি আল কোরআনের পারা, নূর বদনে নবুয়াতে নূরের মোহর মারা। আরেকটা নতুন কথা শুনে অনেকে, একটা নতুন সাবজেক্ট, অনেকে জানে আবার অনেকে জানে না। এই আমরা যে ঘড়ি ব্যবহার করি, এই ঘড়ি কখন বন্ধ হয়ে যায়? যখন ব্যাটারি শেষ হয়ে যায়, তাই তো? মোবাইলে কখন ঘড়িও বন্ধ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক এই যে সকাল দুপুর সন্ধে রাত, আবার সকাল দুপুর সন্ধে, ঘড়ির কাঁটা, দুনিয়ার ঘড়ির কাঁটা ঘুরে চলেছে, কারোর জন্য লোকে না। কিন্তু আল্লাহ পাক চারবার এই দুনিয়ার ঘড়ির কাঁটাকে বন্ধ করে দিয়েছিল। কখন হচ্ছিল? বন্ধ চারবার করেছে আল্লাহ আমার, বন্ধ চারবার করেছে আল্লাহ আমার পৃথিবীর ঘড়ির কাঁটা। কখন? যখন আমার দয়ার নবী মিরাজেতে গেল, আল্লাহ তখন ঘড়ির কাঁটা বন্ধ করে দিল। বেলাল যেদিন ফজরেতে দেয়নি মধুর আজান, রাত্রি কালো হয়নি আলো, থমকে দিল জাহান। দুটো কারণ হলো। 3 নম্বর কারণ, মওলা আলীর কোলে আমার নবী শুয়েছিল। মওলা আলীর আসর কাজা সূর্য ডুবে গেল, আল্লাহ আমার ঘড়ির কাঁটা বন্ধ করে দিল। সূর্য ডোবা নতুন করে আবার উদয় হলো, সূর্য ডোবা নতুন করে আবার উদয় হলো। 3 নম্বর কারণ হলো। 4 নম্বর কারণ, হোসেনের পড়ছিল কোরআন, আল্লাহ বাঁচিয়ে নিল ফাতেমার সম্মান। মাথার ওড়না কেন সরে মা ফাতেমার, দুনিয়াকে থমকে দিল আমার আল্লাহ, আমার
বদনে নবুয়াতের নূরের মোহর মারা